হ্যালো বন্ধুরা, আমি জয়িতা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানাবো 10 মিনিটে ঝটপট সবজি খিচুড়ি। আমরা ঘরে যে চালটা খাই সেই চালটাই আমি দিয়ে দিচ্ছি 1 কৌটো, আর ওই কৌটো দিয়ে হাফ কৌটো মুসুর ডাল দিয়ে চাল ডাল দিচ্ছি। একসাথে মিশিয়ে দেব আর পরিষ্কার করে এই চাল ডালটা আমি ধুয়ে নেব। আর নিয়েছি 5 ফোড়ন, শুকনো লঙ্কা। দেখুন শুকনো লঙ্কাগুলো আমি একটু এভাবে ফাটিয়ে দিয়েছি যাতে ভাজার সময় মুখের মধ্যে ফুটে না আসে বা গায়ে ফুটে না আসে। তার সাথে তেজপাতা নিয়েছি আর দিচ্ছি ফুলকপি। ফুলকপির এই ফুলগুলোকে আমি ভেঙে ভেঙে দিচ্ছি আর তার সাথে বাঁধাকপি দিয়ে দেবো অল্প। যেহেতু আমার খিচুড়ি অল্প, মানে 1.5 কৌটোর 1 কৌটো চাল আর হাফ কৌটো ডালের জন্য আমি অল্প সবজি দিচ্ছি। বাঁধাকপি, ফুলকপি আর বেগুন। বাঁধাকপি ঠিক এইভাবে আমি কেটে নিলাম আর বেগুন অর্ধেকটা দিয়েছি, মাঝারি সাইজের বেগুন। এই অর্ধেকটা আমি ঠিক এইভাবে বড় করে কেটে দিচ্ছি, কারণ বেগুন রান্না করার সময় গলে যাবে আর সব সবজি গলে যাবে, তাই বাঁধাকপিটা আমি একটু বড় করে কেটে নিলাম। আর এই ফুলকপিটাও দেখুন ঠিক এইভাবে বড় করে আমি কেটে নিচ্ছি। বাঁধাকপি কিন্তু আমি ঝুরো ঝুরো করিনি। আর এদিকে প্রেসার কুকার গরম করে নিয়েছি ভালোভাবে। সর্ষের তেল দিয়ে দিলাম শুকনো লঙ্কা, তার সাথে দিয়ে দিচ্ছি তেজপাতা আর 5 ফোড়নটাও দিয়ে দিলাম। ফোড়নটা কালো হয়ে আসলে আমি কয়েকটা কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম আর তার সাথে সবজিগুলো আমি প্রেসার কুকারে দিয়ে দিলাম। এবারে সবজিগুলো কিছুক্ষণ ভেজে নেব। কিছুটা মজে গেলে আমি সবজির মধ্যে দিয়ে দেবো 1 চামচ লবণ। স্বাদ মতো লবণ হবে। অর্ধেকটা লবণ আমি সবজিতে দিলাম। আর দেখুন সবজি অনেকটাই মজে গেছে। আমি হাতা দিয়ে আবারও একটু নাড়িয়ে দিচ্ছি। এরপর আমি দিয়ে দেব হলুদ গুঁড়ো। অল্প হলুদ গুঁড়ো দিয়ে আবারও সব কিছু একসাথে মিশিয়ে আমি ভাজা ভাজা করে নিচ্ছি। সবজিটা দেখুন অনেকটাই কিন্তু মজে গেছে। এবারে আমি ধুয়ে রাখা চাল ডাল দিয়ে দেব এক এক করে। অল্প অল্প করে চাল ডাল এই হাতা দিয়ে দিচ্ছি প্রেসার কুকারে। তবে একটা কথা বলা হয়নি, সবজিগুলো পরিষ্কার করে ধুয়ে নিতে হবে আর গ্যাসের আঁচ মাঝারিতে রান্নাটা হবে। চাল ডাল দিয়ে দেখুন সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি। আরও একটু লবণ দিয়ে দিলাম আর সামান্য হলুদ দিয়ে দিলাম। আর দিয়ে দেব খুব সামান্য চিনি, তবে চিনি আপনারা পছন্দ না করলে দেবেন না। আর লবণ কিন্তু অবশ্যই স্বাদ মতো। হলুদ আমি সবজিতে দিয়েছি আর তাই হলুদ আমি এবারে চাল ডাল দেবার পরে হলুদ দিয়ে দিলাম। আবারও একটু নাড়াচাড়া করে ভাজা করে নিচ্ছি। চাল ডাল দেখুন আস্তে আস্তে অনেকটাই ভাজা হয়ে গেছে আর সবজিগুলো কিন্তু আস্তে আস্তে মজে যাচ্ছে। কিছুক্ষণ সময় এভাবে আমি নাড়াচাড়া করে ভেজে নিলাম। আর এবারে আমি দিয়ে দিব জল। আপনারা যদি খিচুড়ি ঝোলা খান বা ঢোলা বলেন, যেটাই বলুন না কেন, জলটা বেশি দিতে হবে। আর খিচুড়ি যদি একটু শক্ত খান তাহলে জলটা একটু কম দিয়ে দেবেন। তবে আমি জলের পরিমাণটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। ঠিক এইটুক জল দিলাম তো। এই দেখুন চালের ওপর থেকে আমি জলের মাপটা করলাম, চামচ দিয়ে ধরলাম জলের মাপটা ওইটুক জল যদি আমি দেই তাহলে খিচুড়ি একটু শক্ত হবে। আর আমি আজকের খিচুড়ি করব ঢোলা খিচুড়ি, একটু পাতলা হবে। ঢোলা খিচুড়ি খেতে ভালো লাগে আর তাই আমি জল দিয়ে দিলাম। এই যে চামচ দিয়ে মাপলাম, চালের ওপর থেকে আমি চামচ দিয়ে জলটা মেপেছি। আমার আঙুলে 4 আঙুল হয়েছে। তবে এই জলটা অবশ্যই আপনাদের মাপ করে দিয়ে দেবেন। আমি প্রেসার কুকারের ঢাকাটা দিয়ে দিলাম আর মাঝারি আঁচেই রাখবো। 3টে সিটি দিয়ে নামিয়ে নেব। মুসুর ডাল দিয়ে সবজি খিচুড়ি আপনারা সবজি দিয়ে খেতে পারেন, লাবড়া দিয়ে খেতে পারেন বা বেগুন ভাজা, পাঁপড় ভাজা, যেটা খুশি সেটা দিয়ে আপনারা খেতে পারেন। তবে খিচুড়ি 3টে সিটি দেবার পরে আমি খিচুড়িটা একটু রেখে দেবো কিছুক্ষণ সময়। প্রেসার কুকারের গ্যাসটা শেষ হয়ে যাবে আর এইদিকে আমি পাঁপড় ভেজে নিচ্ছি। আমি আজকে পাঁপড় ভাজা দিয়ে এই সবজি খিচুড়িটা খাবো। বর্ষাকালে বৃষ্টির দিনে এটা খেতে পারেন, আবার শীত আসছে, শীতের সবজি দিয়ে এই সবজি খিচুড়ি আপনারা খেতে পারেন, খুব ভালো লাগে। এই দেখুন প্রেসার কুকারের গ্যাসটা বার করে নিলাম আর খিচুড়িটা ঢাকাটা খুলছি। আর দেখুন খিচুড়িটা কতটা সুন্দর হয়েছে। আমি সব আবার একসাথে ঘেঁটে দিচ্ছি। এভাবে উল্টে পাল্টে নামিয়ে নিলাম খিচুড়িটা। আর ওপর থেকে একটু ঘি না দিলে ভালো লাগে না, তাই একটু ঘি আমি ওপর থেকে ছড়িয়ে দিলাম। আর আমাদের আজকের রেসিপি সবজি খিচুড়ি একেবারে তৈরি হয়ে গেল। রেসিপি ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে দেবেন, প্রচুর প্রচুর শেয়ার করবেন, কমেন্ট করবেন। আর নতুন বন্ধু হয়ে থাকলে বা এখনো যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল।